নাটক নিয়ে ফুপুর সাথে ফুপার মিল হবে কিনা, কবে হবে, কি হবে, সব কিছুর সমাধান হয়ে গেছে। তো আজকে আমরা মেগা এপিসোড দেখলাম। সব কিছু মিলে হচ্ছে আপনাদের কেমন লাগছে সেটা জানার বিষয়। আমাদের কাছে আসলে খারাপ মনে হতো না, বরঞ্চ যেটা হতো অনেক দিন ধরে এই সিরিয়ালটা যখন করছিলাম এবং সবাই এত সিরিয়াসলি কাজটা আমরা করেছি, যখন বড় সিন হোক, অনেক লম্বা সিন হোক, কিন্তু আমরা আসলে এত ইনভলভ হয়ে কাজটা করেছি যে মনে হতো যে এটা আমার জীবনের একটা ঘটনা, আমার জীবনের একটা পার্ট। আমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়েই হয়তো যাচ্ছি, যে কারণে মানে খুব খারাপ লাগতো না, বা অনেক সময় হয় না যে ভুলে যাচ্ছি কি না, এরকম কিছুই হতো না, মনে হতো যে এর মধ্যেই আছি। একদমই ভাবিনি। ছোটবেলায় যখন কোথাও কেউ নেই দেখেছিলাম, স্কুলে পড়ি তখন তখন আমার মনে আছে যে বাকের ভাইকে নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল। বাকের ভাইয়ের ফাঁসি যেন না হয়, বা হচ্ছে তাদের কি হবে, এটা একটা ব্যাপার ছিল যে সবাই অপেক্ষা করতো পর্বটার জন্য। এবং আমার মনে আছে লাস্ট পর্বটা যখন আমি দেখেছিলাম, সেদিন আমাদের বাসায় কারেন্ট ছিল না। আমরা আরেক বাসায় ফোন করে, ল্যান্ড ফোনে ফোন করে মানে সাউন্ড শুনছিলাম, ডায়লগগুলো শুনছিলাম, এরকম একটা ব্যাপার ছিল, আগ্রহ। অনেক বছর পর, সেটা বোধহয় 94-এ, আর এই 2026-এ এসে আমার অভিনীত এটা আমাদের গল্প নাটকে ঠিক এরকমই রিয়াকশান আমি যখন দেখতে পেলাম, যে মানুষ প্রত্যেকটা পর্বের জন্য অপেক্ষা করছে, এবং যখন দেখে ফেলছে, দেখে ফেলার পরেও মনে হচ্ছে যে এতটুকু কেন দেখলাম, আরও বেশি কেন হচ্ছে না, প্রত্যেক দিন কেন প্রচার হচ্ছে না, এরকম অনেক 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 কোশ্চেন। তো এই যে মানুষের আগ্রহ, এই সব কিছু আসলে আমাদের অনেক ভালো লাগার বিষয়। মানে অনেক ভালোবাসা না থাকলে, অনেক পছন্দ না করলে মানুষের এত আগ্রহ তৈরি হওয়ার কথা না। সব কিছু মিলায়ে আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি আমার দর্শকের কাছে, আর মোস্তফা কামাল রাজের কাছে। এবং এত সুন্দর একটা সিরিয়াল সে আমাদের দর্শকদেরকে উপহার দিয়েছে, এবং আমরা সেখানে অভিনয় করার সুযোগ পেয়েছি। অনুপ্রেরণা আসলে, পুরস্কার তো সবসময়ই অনুপ্রেরণার। তো আমার কাছে মনে হয় যেই পুরস্কারটা পাক, যেই ক্যাটাগরিতেই পাক না কেন, তার যে কোনো আর্টিস্টের জন্যই এটা আসলে অনেক সম্মানের, অনেক অনুপ্রেরণার। তার পুরস্কার পেলে সামনে আরও ভালো কাজ করার একটা আগ্রহ তৈরি হয়, এবং আমার মনে হয় চ্যালেঞ্জ তৈরি হয় যে আমাদেরকে সামনে আরও অনেক ভালো ভালো কাজ করতে হবে। এই নিজের ভেতরে এই তাগিদটা তৈরি হয় সবসময়। আমি তো খুব ভালো মতো দেখি, কারণ 99 থেকে আজকে 2026, 27 বছর ধরে আমি অভিনয় করছি। তো আমার কাছে মনে হয় যে আরও 27 বছর যদি আমি কাজ করতে পারি, তাহলে তো আরও ব্যাপারটা অনেক আরও সুন্দর হবে। ঈদুল আজহায় আমার বেশ কিছু কাজ আসবে। মোস্তফা কামাল রাজের তোমাদের গল্প 2 আসবে, আর আরিফ খানের একটা চ্যানেল আয়ের জন্য একটা কাজ করেছি, ওটা অনেক সিনিয়র আর্টিস্টদেরকে নিয়ে। সেই কাজটা আসবে তৌকির আহমেদের লেখা এবং আরিফ খানের ডিরেকশানে, চয়নিকা চৌধুরীর ডিরেকশান এবং ফারিয়া হোসেনের লেখা একটা টেলিফিল্মে কাজ করেছি এনটিভির জন্য, ওটাতে আমার অপোজিটে আফজাল হোসেন আছে। সো সব কিছু মিলে আসলে আমি খুবই হ্যাপি যে অনেক ভালো ভালো কাজ করতে পেরেছি। ইনশাল্লাহ অনেক ভালো কাজ আপনারা দেখতে পারবেন।